জাতীয় নির্বাচন দিন যতই ঘনিয়ে আসছে, বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতা ক্রমশ বাড়ছে। বিএনপির মনোনয়ন ঘোষণার পর ভাঙচুর, অগ্নিসংযোগ, রেল ও সড়ক পথ অবরোধ সহ বিভিন্ন রকম বিক্ষোভ সংগঠিত হচ্ছে। প্রতিপক্ষের হামলার ফলে প্রাণহানিও ঘটেছে, আহত হয়েছে অনেকে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও অনলাইন পর্যবেক্ষণও জোরদার করা হয়েছে। তবুও জনমনের প্রশ্ন, নির্বাচনী সহিংসতা ঠেকাতে কতটা প্রস্তুত সরকার? গোয়েন্দা সূত্র বলছে, রাজনৈতিক সহিংসতা সংঘাত রোধে গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে অগ্রিম কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনী এলাকা ও জেলা থানা ভিত্তিক সাবেক ও বর্তমান সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত রয়েছে। জামিন পাওয়া অপরাধীদের নজরদারি বাড়ানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের গ্রেপ্তার করাও পুলিশের অগ্রাধিকারে রয়েছে। এ পদক্ষেপগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্বের পরিচয় দিচ্ছে। এদিকে নানা শঙ্কার মধ্যে ধীরে হলেও চলছে নির্বাচনের ট্রেন। বিএনপি 237টি আসনে প্রার্থী ঘোষণার পর সারা দেশে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। তবে প্রার্থীদের ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে পক্ষে বিপক্ষে শুরু হয়ে গেছে সংঘাত। জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে পরিস্থিতি মোকাবেলা করা কতটা সম্ভব? আইন বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসবে, রাজনৈতিক সহিংসতার মাত্রা বাড়বে। বর্তমানে পুলিশের সক্ষমতা থাকায় সংঘাত মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করছেন পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা। এটা আপনার নির্বাচনের সময় বরাবরই অল্প স্বল্প গন্ডগোল হয়েছে, এবারও হতে পারে। হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। তো এটা ম্যানেজেবল থাকবে, ম্যানেজেবল না হলে তখন অন্যরকম সিচুয়েশন হবে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে মিছিল ও সমাবেশ করবে। এসব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কোনো ঘটনা ঘটলে দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হবে। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ অনলাইনে প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তবে পুলিশ এসব ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা সতর্ক এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলগুলোকে সভা সমাবেশের সময় অবৈধ ও অচেনা কাউকে উপস্থিতি নিশ্চিত করা উচিত। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা ইউনিট ব্যবহার করলে বহিরাগত হামলার সম্ভাবনা থাকবে না। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান অগ্রাধিকার থাকাটাও জরুরি। আজাদ ফারুক, সময়ের আলো।